ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কনা স্মাইল স্টোরিজে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আর পুজো কিন্তু চলছে, সবাই খুব ভালো করে মজা করো পুজোতে। আর আজ যাচ্ছি আমি, মা, বাবা তাহিরপুরে, কারণ এই বছর তাহিরপুরে খুব ভালো ভালো পুজো হয়েছে। তো তোমাদের সেটাই আমি আজকে ব্লগে দেখাবো। আর আমি আর মা দেখো স্টেশনে এখন অপেক্ষা করছি, এক্ষুনি ট্রেন চলে আসবে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। সাথে থাকো আর পুরো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। তো আমরা তাহিরপুর নেমে একটা টোটো ভাড়া করে নিয়েছি, আর টোটোটা নিয়ে আমরা পরপর ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে প্রথম প্যান্ডেল তাহিরপুরের। কি সুন্দর দেখো, মাঠের মাঝখানে প্যান্ডেলটা করেছে, ভেতরটা অস্বাভাবিক সুন্দর ডেকোরেশন করেছে, আমার ভীষণ ভাল লাগছে। আর ঠাকুরটাও তোমরা দেখো। তারপরে এই রাজবাড়িটা তোমরা দেখো, এত সুন্দর করেছে রাজবাড়িটা, প্যান্ডেলটা তো খুব সুন্দর। আর আমি রোদে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আর এই ভেতরের ঠাকুরটা এত সুন্দর লাগছে, মায়ের মুখটা তারপর খুব সুন্দর সাজানো। এরপরেই আমরা চলে গেছিলাম কেদারনাথ ঘুরতে। কেদারনাথের এই যে তোমার থিমটা ওরা করেছে সেটা খুবই সুন্দর। আর এখানে এসে বাবা আমাকে ইয়ার্কি মেরে বলছে, যা ঘোরার ঘুরে নে, এরপর আর ঘোরা হবে না, যা পাহাড়ে বৃষ্টি নেমেছে। কিন্তু তোমরাই বলো, মানে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর। ছোটোবেলায় আগে আমি দেখতাম এরকম গুহা পাহাড় করছে, কিন্তু বড় হয়ে আমি আর কোনো দিন দেখিনি। দুর্গাপুজোতে বিশেষ করে আমি দেখিনি। দুর্গাপুজোয় অনেক দিন পর আমি একটা, মানে আমার মন মতো আমি একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি। আর আমরা দিনের বেলা যেহেতু বেরিয়েছি, সেহেতু আমাদের আর সেরকমভাবে লাইটিংটা দেখা হচ্ছে না, কিন্তু আমরা ভালোভাবেই ঠাকুর দেখতে পাচ্ছি। মানে ফাঁকায় যেহেতু রয়েছে এখন দিনের বেলা, তো সেই কারণে আমরা আরামসে দেখতে পাচ্ছি। আর তোমরা জাস্ট, আমিও অপেক্ষায় আছি যে এটার মায়ের মুখটা দেখবো বলে। একদম ইউনিক টাইপের, যদি এতগুলো পুজোর মধ্যে একটা ইউনিক টাইপের ভেতরে তোমার ডেকোরেশন বলো বা মায়ের মুখ বলো, একদম ইউনিক যদি কোনো দেখে থাকি না, প্যান্ডেলটা যেমন বাইরে থেকে সুন্দর, এত সুন্দর লাগছিল, আর ভেতরে এখানে মায়ের মূর্তিটা দেখে, ডেকোরেশনগুলো দেখে, মানে তোমরা জাস্ট মূর্তিটা দেখো, মায়ের কি সুন্দর ইউনিক টাইপের চিন্তা ভাবনা। আর সেরকম প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এটা। এরপর চলে গেছিলাম আর একটা মাঠেরই পুজো, সেখানেও হচ্ছে তোমার, আমি ঠিক ক্লাবটার নাম জানি না, কিন্তু এই জায়গাটাতেও ভীষণ সুন্দর করেছে। এখানেও এই গোয়া টাইপের ঢুকে গেলাম ভেতরে। আর যেতে যেতে বাবার সাথে আমি একটুখানি ইয়ার্কি মারছিলাম, কারণ এখানে তোমার প্রত্যেকটা ভগবানের দর্শন তুমি এখানে এসে পেয়ে যাবে। এই যে গণেশজি থেকে শুরু করে তারপর পরপর করে হনুমানজি, এরকম পরপর করে প্রত্যেকটা ঠাকুর এখানে এরকম সুন্দর করে রাখা রয়েছে। আমার বাবা দেখো নিষ্ঠার সাথে প্রত্যেকটা ঠাকুরকে প্রণাম করে 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 ভেতরে ঢুকছে। আর মানে এটাও একটা ইউনিক স্টাইলে ওরা করেছে। তো এই ভেতরটাই চলো দেখি ভেতরটা ঠিক কী করেছে। এখানেও মানে দেখো প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে এরকম ঠাকুরের মূর্তি বসেছে। এখানে আমার মায়ের মানে ফেভারিট লোকনাথ বাবার মূর্তি রয়েছে। দেখে মা তো একেবারে ফোনটা তখনই আমার দিদিছে, দে আমি প্রণাম করি। এইখানে এসে আশ্চর্য আমি, মানে ঠাকুরের মুখটা দর্শন করে, এত সুন্দর সূক্ষ্ম কাজ, ভেতরের ডেকোরেশনও এত সুন্দর করেছে। এরপরে আমরা আর একটা মাঠের ঠাকুর দেখতে চলে আসি, সেখানে দুটো প্যান্ডেল হয়েছে। তো প্রথম প্যান্ডেল ছিল হচ্ছে এটা, যেটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছে দীঘার তোমরা জগন্নাথ ধামের কথা এখন সবাই শুনেছো, সেটা আর কি এখানে করেছে। তো এই জগন্নাথ ধামের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু মারাত্মক রোদ। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর ইউনিক হয়েছে, আমাদের শিমুরালিরই একজন করেছে, এই খবরটা আমি পেয়েছি। তো আমার একটু বেশ ভাল লাগছিলো এটা শুনে। তোমরা দেখো এটাও কি সুন্দর, সবথেকে বড় কথা আজকে আকাশটাও একটা অস্বাভাবিক সুন্দর। আর তার সাথে যেন একদম ঝকঝক ঝকঝক করছে। ভেতরের কাজটা তোমরা দেখো, জাস্ট এত সূক্ষ্ম কাজ করেছে। দীঘা যদি আমি নাও যাই না, আমার কোনো আফসোস নেই, কারণ আমি এখানে দেখে নিয়েছি। এখানে দেখো জগন্নাথ বলরামের এই যে
মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছে। এটা মানে মেন যে জগন্নাথ মন্দিরের যে মূর্তি সেই আদলে করা। আর হচ্ছে তোমার মানে দীঘার নাকি এটার সাথে পুরো সম্পূর্ণ মিল আছে, সবাই বলছে এসে যারা দেখেছে। লাস্ট এই প্যান্ডেলটা দেখে আমরা চলে আসি। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন দুর্গাপুজোর ব্লগের জন্য ওয়েট করো। টাটা।